ওল্ড ট্র্যাফোর্ডে ভারত বনাম ইংল্যান্ডের যে চতুর্থ টেস্টটা চলছে তার প্রথম দুদিনের রিপোর্টের ভিত্তিতে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। শুরু থেকেই কিন্তু বেশ একটা মানে টানটান উত্তেজনা ছিল ম্যাচটায়। অবশ্যই। একদিকে ভারতের ওপেনাররা ভালো শুরু করল, তারপর ওই যে নতুন ছেলে সাই সুদর্শন, তার লড়াকু ইনিংস, আবার অন্যদিকে ঋষভ পন্তের ওই দুর্ভাগ্যজনক চোট, আর তারপর তার ওই অবিশ্বাস্য ফিরে আসা। সত্যি বলতে অনেক নাটকীয় মুহূর্ত। হ্যাঁ, একদম। তো আজকের এই আলোচনাটায় আমরা চেষ্টা করব এই রিপোর্টগুলো বিশ্লেষণ করে খেলোয়াড়দের পারফরম্যান্স, কৌশলগত দিকগুলো আর এই সিরিজের পরিপ্রেক্ষিতে ম্যাচটার গুরুত্ব ঠিক কোথায় সেটা একটু বুঝে নিতে। ঠিক। আচ্ছা, প্রথম দিনের শুরুতে আসি। ভারতের জন্য শুরুটা কিন্তু বেশ আশাব্যঞ্জক ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, জয়সওয়াল মানে রোহিত শর্মার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে বেশ ভালো খেললেন, ৫৮ রান করলেন, আর রাহুল ৪৬। ওদের ৯৪ রানের জুটিটা একটা শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছিল। ঠিক। তারপর এলেন সাই সুদর্শন, অভিষেক ম্যাচ, আর এসেই ৬১ রান। কঠিন পরিস্থিতিতে, বিশেষ করে যখন কয়েকটা ক্যাচও পড়ল, আর পিচের বাউন্সটাও তো একটু অন্যরকম ছিল। একদম। সুদর্শন নিজেও পরে বলেছেন যে বল সারাদিন ধরে সুইং করছিল, আমি আমার কৌশল একটু পাল্টেছি। মানে ওর এই ইনিংসটা ভারতের মিডল অর্ডারকে একটা ভরসা দিয়েছিল তো বটে। কিন্তু দিনের শেষের দিকে ছন্দটা কেটে গেল, মানে ওই ৬৮তম ওভারে। হ্যাঁ, ওই সময় ক্রিস ওকসের একটা বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ঋষভ পন্তের ডান পায়ে খুব খারাপভাবে লাগলো। উফ, দৃশ্যটা বেশ ভয়ের ছিল। রিপোর্ট অনুযায়ী রক্ত পড়ছিল, পা ফুলে গেছিল। হ্যাঁ, স্কাই স্পোর্টসের ধারাভাষ্যে শুনছিলাম, বলছিল যে ও ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। শেষ পর্যন্ত তো অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হলো। ভারতের ড্রেসিং রুমে তখন নিশ্চয়ই একটা চরম উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল। আর ইংল্যান্ড কিন্তু এই সুযোগটা দারুণভাবে কাজে লাগালো। বেন স্টোকস মানে অধিনায়ক নিজে বল হাতে নিলেন, আর পরপর সুদর্শন আর শুভমন গিলকে তুলে নিলেন। ঠিক। ফলে দিন শেষে ভারত ২৬৪ রানে ৪ উইকেট। স্কোরটা দেখতে ভালো হলেও মোমেন্টামটা যেন একটু ইংল্যান্ডের দিকে চলে গেল। জাদেজা আর ঠাকুর অবশ্য উইকেটে ছিলেন। হ্যাঁ, কিন্তু টপ অর্ডারের উইকেটগুলো পড়ে যাওয়ায় চাপটা বেড়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় দিনের শুরু যা হলো সেটা বোধহয় অনেকেই আশা করেননি। একেবারে সবাইকে অবাক করে দিয়ে ওই তীব্র যন্ত্রণা, পায়ে সেলাই নিয়েও পন্থ ব্যাট করতে নামলেন। হ্যাঁ, খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন ক্রিজে যাচ্ছিলেন, পুরো ওল্ড ট্রাফোর্ড উঠে দাঁড়িয়ে সম্মান জানালো। এটা দেখতেও খুব ভালো লাগছিল। অনেকেরই হয়তো গ্রেম স্মিথের সিডনির সেই ইনিংসটার কথা মনে পড়ে গিয়েছিল। নিঃসন্দেহে। মানে মানসিক জোরটা কোন পর্যায়ে থাকলে এটা করা যায়। কিন্তু এখানে ইংল্যান্ডের কৌশল নিয়ে কিছু প্রশ্ন উঠল। হ্যাঁ, রিপোর্টগুলোতেও সেটার উল্লেখ আছে। বলা হচ্ছে জোফরা আর্চার আর বেন স্টোকস নাকি বারবার পন্থের ওই আহত পায়ের দিকে ইয়র্কার দিচ্ছিলেন। এটা নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে যে এটা স্পোর্টসম্যানশিপের মধ্যে পড়ে কিনা। ঠিক, বিবিসির স্টিভেন শেমিট যেমনটা বলছিলেন, মনে হচ্ছিল ইংল্যান্ড যেন পন্থের টেকনিক্যাল দুর্বলতা কাজে লাগানোর চেয়ে ওর ওই চোটের দিকেই বেশি নজর দিচ্ছে। এটা কৌশলগত দিক থেকে কতটা ঠিক তা নিয়ে কথা হতেই পারে। এই বিতর্কের মধ্যেই কিন্তু বেন স্টোকস বল হাতে একেবারে অপ্রতিরোধ হয়ে উঠলেন। অসাধারণ বোলিং, ৬৩ রানে ৫ উইকেট, বিশেষ করে শর্ট বল আর সিম মুভমেন্টকে এত দারুণভাবে ব্যবহার করলেন, ভারতের লোয়ার অর্ডারকে একাই প্রায় শেষ করে দিলেন। ওয়াশিংটন সুন্দর ২৭ রানে হুক করতে গিয়ে আউট হলেন। ফিল টাফনেল যেমন বললেন, এটা ছিল অধিনায়কের একটা জুয়া, যা কাজে লেগেছে। একদম। তারপর অভিষেককারী কম্বোজকেও ০ রানে ফেরালেন স্টোকস। ফলে ভারত একটা সময়ে ৩১৪:৫ ছিল, সেখান থেকে চোখের নিমেষে ৩৪৩:৮ হয়ে গেল। স্টোকসের এই স্পেলটা কিন্তু শুধু উইকেট নেওয়ার জন্য নয়, মানে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ক্যাপ্টেন্স নক্স যাকে বলে আর কি। অবশ্যই। তবে এত কিছুর মধ্যেও পন্থ কিন্তু ৪২ রানে অপরাজিত থেকে গেলেন। হ্যাঁ, আর একটা মাই ফর দ্য কোচ হয়ে ফেললেন। ইংল্যান্ডের মাটিতে ১০০০ টেস্ট রান করা প্রথম সফরকারী উইকেট কিপার। যদিও তার লড়াইটা এই রেকর্ডের থেকে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। ঠিক তাই। পন্থের এই লড়াই বা স্টোকসের পারফরম্যান্স তো ম্যাচের ভেতরের ঘটনা, কিন্তু এর বাইরেও কয়েকটা ফ্যাক্টর আছে যা সিরিজের ভাগ্য ঠিক করে দিতে পারে। যেমন ধরুন, ইংল্যান্ড সিরিজে ২-১ এগিয়ে আছে, আর ম্যানচেস্টারের আবহাওয়া। দ্বিতীয় দিন অল্প বৃষ্টিতে খেলা বন্ধ থাকলেও রিপোর্ট বলছে রবিবার মানে চতুর্থ দিন বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ ভালো, প্রায় ৫৫%।
তার মানে ম্যাচ যদি ড্র হয় সিরিজ ইংল্যান্ড জিতে যাবে? হ্যাঁ, আর পিচটাও দেখুন, ঘাস থাকলেও ওল্ড ট্রাফোর্ডের পিচ সাধারণত একটু ধীর গতির হয়। এই মৌসুমে এখানে যে 4টে ঘরোয়া ম্যাচ হয়েছে সব কটাই ড্র। ও, তাহলে ফল বের করা কঠিন হতে পারে। ভারতের জন্য তো অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি ফিরে পেতে হলে এই ম্যাচ জেতাটা খুব জরুরি। এখানেই ভারতের আরেকটা বড় সমস্যা। পন্থের চোটের পর দলে কিন্তু আর কোনো বিশেষজ্ঞ উইকেটকিপার ব্যাটার নেই। আচ্ছা, এটা তো দলের ভারসাম্য আর গভীরতা নিয়ে একটা প্রশ্ন তুলে দেয়। একদম। তাই পন্থের এই লড়াইটা একদিকে যেমন স্মরণীয়, তেমনি দলের জন্য একটা বেশ ঝুঁকির পরিস্থিতিও তৈরি করেছে। তাহলে সব মিলিয়ে একদিকে ঋষভ পন্থের এই অদম্য সাহস আর অন্যদিকে বেন স্টোকসের নিখুঁত পরিকল্পনা আর পারফরমেন্স, এই দুয়ের টানাপোড়েনেই টেস্ট ক্রিকেট যেন তার সেরা রূপে ধরা দিয়েছে। হ্যাঁ, আর ম্যানচেস্টারের আকাশে মেঘ যেমন জমছে, তেমনি ভারতের ভাগ্যও কিন্তু কিছুটা হলেও নির্ভর করছে আবহাওয়ার ওপর, আর অবশ্যই ওই আহত যোদ্ধাদের লড়াইয়ের উপর। পরিস্থিতিটা ভারতের জন্য বেশ কঠিন, তাই না? সিরিজের অবস্থা, আবহাওয়া, দলের কম্বিনেশন। খুবই কঠিন। এখানে ব্যক্তিগত বীরত্ব, মানে পন্থের মতো লড়াই, সেটা দলের কৌশলকে কতটা সাহায্য করতে পারবে বা ছাপিয়ে যেতে পারবে কিনা, সেটাই এখন দেখার। আর ওই বিকল্প উইকেটকিপারের অভাবটা এই পরিস্থিতিতে আরও বেশি করে চোটে পড়ছে। এই পুরো ব্যাপারটা একটা প্রশ্ন মনে করিয়ে দেয়। খেলার মাঠে আসল বীরত্ব বা অবদানটা ঠিক কি? শুধু রান বা উইকেট সংখ্যা, নাকি এরকম কঠিন পরিস্থিতিতেও শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা? এটা একটা গভীর প্রশ্ন। এই ভাবনাটা না হয় আমাদের শ্রোতাদের জন্যই তোলা থাক।